আজ সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত পে স্কেল ও পেনশন কাঠামো নিয়ে বড় ধরনের এবং যুগান্তকারী অগ্রগতির খবর সামনে এসেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই খবরটি সারা দেশের লাখ লাখ চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিনের বঞ্চনা এবং বর্তমান বাজারের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে যে হতাশা তৈরি হয়েছিল, আজ প্রশাসনিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণে নতুন আলোচনার জন্ম দিয়ে সেই হতাশা কিছুটা হলেও দূর হতে যাচ্ছে। এই আলোচনা শুধু একটি প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটিতে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংসদে সরকারি ও বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যদের সমন্বয়ে 10 সদস্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়টি আজ জোরালোভাবে আলোচনায় এসেছে, যার মাধ্যমে নতুন এই যুগান্তকারী বেতন কাঠামো প্রণয়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত, জবাবদিহিতামূলক ও সমন্বিত করার একটি বিশাল উদ্যোগ নেওয়া হচ্ছে। এই 10 সদস্যের কমিটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল বর্তমান বাজারের আকাশচুম্বী দর, চরম মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব ব্যয়ের সাথে শতভাগ সামঞ্জস্য রেখে একটি ইনসাফ ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন নতুন বেতন কাঠামো তৈরি করা। নতুন এই প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেল একসাথে হুট করে বাস্তবায়ন না দিয়ে ধাপে ধাপে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাস্তবায়নের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে প্রথম ধাপে প্রশাসনের একেবারে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে। এরপর দ্বিতীয় ধাপে মধ্যম গ্রেডের কর্মচারীদের এবং পরবর্তীতে চূড়ান্ত ধাপে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনের সমন্বয় করা হবে। অর্থনীতিবিদরা বলছেন, একসাথে পুরো পে স্কেল বাস্তবায়ন করলে দেশের সামগ্রিক অর্থনীতির উপর এবং মূল্যস্ফীতির উপর একটি বিশাল এবং নেতিবাচক অতিরিক্ত চাপ পড়তে পারে। তাই ধাপে ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়াটি দেশের অর্থনীতির জন্য যেমন নিরাপদ, তেমনি কর্মচারীরাও ধীরে ধীরে এর সুফল ভোগ করতে পারবেন। সম্ভাব্য এবং প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি এই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হবে এবং 2026 থেকে 27 অর্থবছরের শুরু অর্থাৎ 1 জুলাই থেকে পূর্ণাঙ্গ পে স্কেল শতভাগ কার্যকর করার কথা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় রয়েছে। একই সাথে গ্রেড ভেদে মূল বেতন 100% থেকে শুরু করে 140% পর্যন্ত বিশাল অঙ্কে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,06,000 টাকা করার মতো বড় ধরনের এবং বৈপ্লবিক পরিবর্তনের জোরালো সুপারিশ এসেছে। এই পরিবর্তন বর্তমানের ভয়াবহ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের বিপুল চাপ কমাতে সাধারণ কর্মচারীদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। পাশাপাশি দৈনন্দিন টিফিন ভাতা মাত্র 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা পর্যন্ত করার প্রস্তাব সহ যাতায়াত, চিকিৎসা এবং অন্যান্য বিভিন্ন ভাতা যৌক্তিকভাবে সমন্বয়ের বিষয়েও টেবিলে আলোচনা রয়েছে। পুরো এই বিশাল আর্থিক কাঠামো বাস্তবায়নের সম্ভাব্যতা, লাভ ক্ষতি এবং এর প্রভাব যাচাইয়ের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের এবং অত্যন্ত দক্ষ পর্যালোচনা কমিটি দিনরাত কাজ করছে। তারা এই সুপারিশগুলোর আর্থিক প্রভাব, রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন যোগ্যতা গভীরভাবে বিশ্লেষণ করছে। আজ দেশের সরকারি চাকরিজীবীদের বেতন ও পেনশন কাঠামো সংস্কার নিয়ে সচিবালয়ের ভেতর থেকে আরও একটি নতুন এবং যুগান্তকারী আপডেট সামনে এসেছে, যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সমন্বয় প্রস্তাব অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে শুধুমাত্র একবার বেতন বৃদ্ধি করেই দায়িত্ব শেষ করা হচ্ছে না, বরং একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী ইনক্রিমেন্ট মডেল বা কাঠামো যুক্ত করার বিষয়টি জোরালোভাবে আলোচনায় এসেছে, যার মাধ্যমে ভবিষ্যতে প্রতি বছর নির্দিষ্ট হারে এবং বাজারের সাথে তাল মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয় করা যাবে। এর ফলে আলাদা করে বারবার বড় পে কমিশন গঠনের প্রয়োজনীয়তা এবং কর্মচারীদের দীর্ঘ অপেক্ষা অনেকটাই কমে আসবে। একই সাথে নিম্ন ও মধ্যম গ্রেডা অসহায় কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দিতে একটি বেসিক প্রোটেকশন গ্রুপ তৈরি করার প্রস্তাবও এসেছে, যেখানে বাজার দরের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে একজন কর্মচারীর ন্যূনতম জীবনমান নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট এবং আধুনিক ফর্মুলা নির্ধারণ করা হবে। এদিকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকারি কিছু দপ্তরে ওভারল্যাপিং পদ
বা একই কাজের একাধিক পদ কমিয়ে নতুন এবং যুগোপযোগী পদ কাঠামো তৈরির পরিকল্পনাও এই মুহূর্তে আলোচনায় রয়েছে, যাতে সরকারের বিশাল এই কর্মসংস্থান কাঠামো আরও বেশি দক্ষ, গতিশীল ও আধুনিক হয়। সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় বাজেট ঘোষণার আগেই এই পুরো প্রক্রিয়ার একটি খসড়া রূপরেখা প্রস্তুত করার জোর চেষ্টা চলছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, যাতে সরকারের সর্বোচ্চ রাজনৈতিক অনুমোদনের পর খুব দ্রুত এর বাস্তবায়ন কাজ শুরু করা যায়। অন্যদিকে অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থায়ও ব্যাপক সংস্কার এবং নতুন দিক নির্দেশনার কথা শোনা যাচ্ছে। পেনশনারদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা আরও জোরদার করতে নতুন একটি যুগান্তকারী সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার খবর আজ সামনে এসেছে, যেখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের নানা বঞ্চনা ও চাহিদা বিবেচনায় নিয়ে বর্তমান পেনশন ব্যবস্থাকে আরও অনেক বেশি সহজ, স্বচ্ছ, হয়রানমুক্ত ও সময় উপযোগী করার মেগা পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রস্তাব অনুযায়ী এই প্রবীণ নাগরিকদের পেনশন ভোগের পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করা হবে। লাইফ ভেরিফিকেশন বা বেঁচে থাকার প্রমাণপত্র দাখিলকে বাধ্যতামূলকভাবে অনলাইন ভিত্তিক করা হবে এবং পেনশন পুনঃস্থাপনের সময় 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার কথা ভাবা হচ্ছে। বার্ষিক নবায়নের যে সীমাহীন ঝামেলা ছিল তা কমিয়ে একটি একীভূত এবং আধুনিক সিস্টেম চালুর বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এতে করে বয়স্ক পেনশনারদের বারবার সরকারি অফিসে বা ব্যাংকে গিয়ে ধর্ণা না দিয়ে ঘরে বসেই নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সব সেবা পাওয়া নিশ্চিত হবে। একই সাথে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর বেতনের মতো পেনশনের স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা চালুর প্রস্তাবও খুব গুরুত্বের সাথে আলোচনায় রয়েছে, যেখানে নির্দিষ্ট অর্থনৈতিক ফর্মুলার ভিত্তিতে প্রতি বছর পেনশন একটি সামান্য হারে স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পেতে পারে, যাকে লাইফ টাইম ইন্ডেক্স বেনিফিট বলা হচ্ছে। অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম বাড়লে প্রবীণদের পেনশনও স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হবে। এদিকে পারিবারিক পেনশনের ক্ষেত্রেও এর পরিধি প্রসারণের প্রস্তাব এসেছে, যাতে একজন কর্মচারীর মৃত্যুর পর তার নির্ভরশীল সন্তান, বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী সন্তান এবং তার জীবনসঙ্গীর ভবিষ্যৎ সুরক্ষা আরও দীর্ঘমেয়াদী এবং শক্তভাবে নিশ্চিত করা যায়। পাশাপাশি যারা আংশিক সময় চাকরি করেছেন বা দীর্ঘদিন সার্ভিসে ছিলেন কিন্তু কোনো কারণে অসম্পূর্ণ সুবিধা পাচ্ছেন, তাদের জন্য একটি বিশেষ পুনর্মূল্যায়ন কাঠামো তৈরির বিষয়েও সরকার গভীরভাবে বিবেচনা করছে, যাতে সবার জন্য রাষ্ট্রের ন্যায্যতা নিশ্চিত করা যায়। অন্যদিকে বৃদ্ধ বয়সে স্বাস্থ্যসেবা ভাতা ও চিকিৎসা সহায়তা বহুগুণে বৃদ্ধির বিষয়েও জোর আলোচনা চলছে, কারণ অবসর উত্তর বয়সে মানুষের শারীরিক অসুস্থতা এবং চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি বাড়ে, যার কারণে অনেক পেনশনার চরম আর্থিক চাপের মুখে পড়েন। একই সাথে সার্বজনীন পেনশন স্কিমকে সাধারণ মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় ও কার্যকর করতে কর রেয়াত বা ট্যাক্স ফ্রি সুবিধা, আয়কর মুক্ত বিনিয়োগ, জরুরি প্রয়োজনে ঋণ উত্তোলনের সহজ সুযোগ এবং ডিজিটাল লাইফ ভেরিফিকেশন অ্যাপ চালুর মাধ্যমে পুরো সেবা খাতকে সহজীকরণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এই প্রস্তাবিত এবং যুগান্তকারী পরিবর্তনগুলো যদি আগামী বাজেটে বা প্রজ্ঞাপনে সত্যি বাস্তবায়িত হয়, তাহলে দেশের সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনমানে এক অভাবনীয় এবং বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ধাপে ধাপে বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয়, প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস ও পেনশন ব্যবস্থার এই ডিজিটাল রূপান্তর সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ সংস্কারের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের দীর্ঘদিনের জমে থাকা আর্থিক কষ্ট এবং চাপ অনেকটাই লাঘব হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই চমকপ্রদ তথ্যগুলো সবই এখনও প্রস্তাব এবং সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত, বাস্তবায়নের সঠিক সময়সূচি এবং নির্দিষ্ট আর্থিক সুবিধাগুলো সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পরই কেবল নিশ্চিতভাবে জানা যাবে। তাই এই পুরো প্রক্রিয়ার পরবর্তী আপডেট এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশের জন্য সর্বশেষ সরকারি ঘোষণার দিকেই এখন সারা দেশের লাখ লাখ মানুষের তীক্ষ্ণ নজর রয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।